আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি পরিবারের স্বপ্ন। শাহ আলম ও আলেয়া বেগম দুই সন্তানের জননী। আলেয়া বেগম একটি বাসায় কাজ করতেন। প্রতিদিনের মতো বাসায় কাজ করার উদ্দেশ্যে বেরিয়ে যান, আর শাহ আলম যখন যে কাজ পেত ওই কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত। গতকাল সকাল 10টার দিকে তাদের শেষ সম্বল বসত ভিটাটি পুড়ে ছাই হয়ে গেল। একেবারে একটি কাপড়ও ব্যবহার করার মতো রইল না আর। পুরো পরিবারটি পথে বসে গেল মুহূর্তেই। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল দুটি সন্তান। বাসার বাহিরে তারা খেলা করছিলেন। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী লোহারপোল এলাকায়। বর্তমানে দুটি সন্তান নিয়ে পরিবারটি পথে বসেছেন, অনাহারে জীবনযাপন করছেন। সমাজের বিত্তশালীদের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন পরিবারটি। প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, সকাল 10টার দিকে বাসার ভেতর থেকে আগুনের লেলিয়া দেখা যায়। তারা পানি মেরে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের ভিতরে ছাই হয়ে যায় পুরো ঘর। দেখতেছি যে আগুন লাগছে, ধুমা কিভাবে জ্বলতেছে। পরে এখন আমরা সবাই আসি দেখতেছি যে কি সবগুলো জ্বলি ছাই ছাই হয়ে যাইতেছে। ভিতরে ভিতরে তো ঢুকতে পারে না, ভিতরে তালা মারা ছিল, বাইরে এখান থেকে পানি মারছে। আর আমি সকাল 8:30 বাজে কাজে গেছি, তখনও ঘর ভালো ছিল। তারপর সবাই শুনে পরে ঘরে যখন আগুন লাগছে শুনছি, বাসার মানুষ কল দিচ্ছে, আর আমি দৌড়াই আসি দেখি আমার ঘরে সবকিছু নাই, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। তখন 10টা বাজে আমার কাছে যখন খবর গেছে, তারপরে আমার কাছে আসি দেখি কিন্তু কিছু ঘর থেকে বাইর করতে পারি নাই, আমি সবকিছু শেষ হয়ে গেছে আমার। আমি এই অবস্থা, এখন আপনারা যদি আমার পাশে না দাঁড়ান আমি কার কাছে দাঁড়াবো? আমার ঘরে তো কিছু নাই।